বিরিয়ানি 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 আজকে খাবো বিরিয়ানি। আর আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বিরিয়ানি বানাতে ভয় করো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি আজকে বিরিয়ানি কিভাবে বানাই। তো প্রথমেই তো একটুখানি দেখাইয়ে দিয়েছি বিরিয়ানির প্রসেসটা কি হবে, ঠিক এমন ধরনেরই হবে। আর কতটুকু মিনিটে কী কী করতে হবে সবগুলো বলে দেব। তো প্রথমেই আমরা চলে এসেছি পোলট্রি মুরগি নিতে, আর এদিকে কিন্তু আজকে গোটা মুরগি নিয়ে যাব, আস্ত মুরগি নিয়ে যাব। আর সেই মুরগি নিয়ে চলে এসেছি বিরিয়ানিতে যা যা মশলা লাগবে সেইগুলো নিতে। আর এখানে একটা সাঙ্গ চলে এসেছে, আমাকে সেই সাঙ্গ সাঙ্গ বলে, আদিবাসী ছেলে, তার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো, বদিও বলে সাঙ্গ সাঙ্গ বলে যখন যেটা ইচ্ছা। তার সঙ্গে ফুর্তি ফুর্তি করে চাউল নিয়ে তারপরে যা যা মশলা লাগে সবগুলো নিয়ে ঘরে এসে এক এক করে গনে গনে কয়েক পর নিয়ে নিয়েছি চাউল। আর এইখানে নিয়ে নিয়েছি জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। তারপর এখানে কুচি কুচি পেঁয়াজ কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো মিহি করে কেটে আর সয়াবিন তেল দিয়ে ভেজে নিলেই হয়ে গেল বেরেস্তা। আর এখানে আমার আলু ছাড়া তো একদমই কিছু ভালো লাগে না, তার জন্য বড় বড় টুকরো করে আলু ভেজে নিয়েছি। আর এখানে নর্মালি তোমরা যেভাবে মাংস বানাও ঘরে সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজ হলদি মরিচ লবণ তেরকমভাবে মিক্স করে মেখে দিয়ে তারপর তোমরা কষিয়ে নেবে মাংসটাকে, কষালে কিন্তু খুব ভালো হয়। আর এদিকে আমি রেডি করে নিই গরম মশলা, এই গোটা গরম মশলাটা কিন্তু লাগবে, এটাই সবথেকে ভালো সেন্ট আসে। আর একটা ঘি লাগবে। আর এই যে এটা হলো বিরিয়ানি মশলা, এটাও লাগবে, তার জন্য এইসব রেডি করে নিচ্ছি দিদি আর আমি। আর এইখানে আমি ওইদিকে তো মাংস কষানো হচ্ছে আর এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিব। আমি কিন্তু মাংসতে ডাইরেক্ট চাউলটা ধুয়ে দিয়ে দিই, যে ওই রকমের বিরিয়ানি বানালে আমার একদমই ভালো লাগে না। আমি কী করি, চাউলটাকে এই যে একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে চাউলটাকে আমি 80% কুক করে নিই, 80% আমি এক্সট্রা করে নিই, তারপর কিন্তু দম দিই। তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাকে খুব কষাচ্ছি। আর এই মাংসটাতে কিন্তু আমি কিছু দিইনি, নর্মাল আমরা যেরকমভাবে মশলা টশলা দিয়ে ঘরে রান্না করি ঠিক তেমনভাবে মাংসটা রান্না করছি। এদিকে জল পুরো ফুটে গিয়েছে, চাউলটা দিয়ে দেব। চাউলটা আধা ঘন্টার রকম আমি ভিজিয়ে রেখেছি, একদম সফট হয়ে গেছে, ঝটপট হয়ে গেছে চাউলটা। এখন আমি উঠিয়ে রেখে দিই। আমি হাঁড়িটা খালি করব, ওই হাঁড়িতেই কিন্তু দম দেব, তার জন্য হাঁড়িটা একদমই খালি করে নিয়েছি। আর এই যে এটা হলো লিকুইড দুধের মিশ্রণটা আর গোলাপ জলের মিশ্রণটা রেডি করে রেখেছি। তারপর হাঁড়িতে প্রথমেই মাংসর একটুখানি গ্রেভি দিয়ে দেব। মাংসর গ্রেভিটা দিলে কি হয়, ভাতটা জ্বলে যাবে না, তার জন্য মাংসর গ্রেভিটা দিয়ে এক লেয়ার ভাত দিয়ে তারপরে উপরে বেরেস্তাগুলো দিয়ে এক এক করে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেব। দেওয়ার পর আবার কিন্তু ভাত দিয়ে ঢেকে দেব, ঢেকে আরেক লেয়ার করব। তো প্রথমে আলুগুলো সাজিয়ে নিই, তারপর আবার ভাত দিয়ে সুন্দর করে লেয়ার করে নেব। তারপর এখানে দিয়ে দেব সেই দুধের মিশ্রণটা আর দিয়ে দেব বেরেস্তা আর হবে ঘি দিতে হবে, ঘি না দিলে কিন্তু বিরিয়ানিতে কোনো সেন্টই আসবে না। তারপর ঘি দিয়ে আবার ভাত দিয়ে আবার এক লেয়ার করে করে পুরো হাঁড়িটাকে আমি ভরে দেব। আর উপরে যতগুলো দুধের আর গোলাপ জলের মিশ্রণ ছিল সবগুলো ঢেলে বেরেস্তা দিয়ে শেষ করে দিয়েছি। আর এখন শুধু আলু আর মাংস যতগুলো আছে সবগুলো দিয়ে তারপর আবার ভাত দিয়ে বেরেস্তা থাকলে সবগুলো দিয়ে এভাবে হাঁড়ি আমি রেডি করব। এভাবেই বিরিয়ানি আমি কিন্তু রান্না করি। আর যারা যারা বিরিয়ানি রান্না করতে ভয় করো এভাবে রান্না করে দেখো, খেয়ে ভালো লাগবে আর একদমই ঝামেলা না। অনেকেই আছে কেশর জুনটা বলে সেগুলো দেয়, কেওড়া জল দেয় আর দই দেয়, আমি কিন্তু এইসব দিই না, স্কিপ করে দিই। কিন্তু দিলে ভালো হয়, এইসব দিয়ে বানালে ভালো হয়, কিন্তু সবাই তো আর ওরকমটা ভালোবাসে না, আমি একটু সিম্পলটা ভালোবাসি, তার জন্য। ব্যাস রেডি হয়ে গেছে। আর প্রথমে চুলা জ্বলিয়ে কিন্তু হাঁড়িটা বসানো যাবে না, বিরিয়ানি জলে ছারখার হয়ে যাবে, তার জন্য উপরে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। তারপর হাঁড়িটা বসিয়ে উপরে একটা আমি চাপ দেওয়ার জন্য এই পুঁতাটা দিয়ে দিলাম। এখন প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতন রেখে তারপর আমি উঠিয়ে নেব। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি রেডি। এখন ডালবো আর লুকটা শুধু দেখবে বিরিয়ানিটার কেমন হয়েছে।
আমির কিন্তু খুবই পছন্দ হয়েছে, কারণ আমি সিম্পলভাবে রান্না করি আর এই সিম্পলভাবে বিরিয়ানিটা খুব টেস্টি আর মজাদার হয়। অনেক বেশি মশলা দিয়ে এগুলো ওইগুলো, এই জল ওই জল, কেওড়া জল, এই সেই এসব কিন্তু একদমই ভালো লাগে না। ঘরে খাওয়ার জন্য এরকমভাবে সিম্পলভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে, পুরো একটা একটা ভাত হয়েছে, ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে খাও। আর যারা যারা বানাতে পারো না, একদম ভয় করো না, খুব সুন্দর হবে, বানাও আর খাও। আমার ভিডিওটা শেয়ার করে রেখে দিও, যখন ইচ্ছা হয় তখন দেখবে আর বানাবে। আমি এখন সবার পাতে দিয়ে দিচ্ছি, সবার জন্য এক এক প্লেট বাড়ছি, আমরা সবাই বসবো আর এখন মজা করে খাবো। আমাদের কিন্তু হঠাৎই বিরিয়ানি খাওয়ার প্ল্যান হয়ে যায়। দিদি আচানক বলছে আজকে বিরিয়ানি খাবো, আর আমিও বলছি ঠিক আছে বানাবো, খাবি যখন। আর দিদি আমি না থাকলে কিন্তু তারা বানিয়ে খায় না, আমিই বানাই। যখনই বিরিয়ানি বানাই আমিই বানাই, কারণ দিদিও ভয় পায় যদি নষ্ট হয়ে যায় বলে, যদি নষ্ট হয়ে যায়। আমি বলি যে একবার ট্রাই করে দেখ নিজে বানিয়ে, খুবই তো সিম্পল। সে বলে না, তুই যখন আসস তো তুই বানাবি, আমি আর বানিয়ে কী করব। তো যাই হোক, আজকে বিরিয়ানি খাই। রোজ রোজ কিন্তু ভাত খেয়ে খেয়ে ভালো লাগে না, মাঝে মধ্যে এই ধরনের বিরিয়ানি বানিয়ে বানিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তো তোমরাও মাঝে মাঝে এই ধরনের বিরিয়ানি টিরিয়ানি বানাও, খাও, মজা করো। একই তো লাইফ है, खाओ पियो ऐश करो। बाहर में जाए दुनिया, बाहर में जाए सब कुछ, खाते रहो, अपना पेट पूजा करो, खाओ पियो ऐश करो, बस यही तो है लाइफ में। 2 दिन की ज़िंदगी है, कौन कितना दिन बचेगा किसको क्या पता। वही सोच सोच के मैं खाती रहती हूँ, पीती रहती हूँ, बस पीती रहती हूँ, क्या पानी पीती हूँ भाई, कोई और कुछ मत सोच लेना, ठीक है। তো এদিকে আমি বসে গিয়েছি খাওয়ার জন্য, আমার তো আর পরাণ বাঁচে না, কখন বসবো আর কখন ঘাপ ঘুপ খাবো। তো সোসো বাই বাই, টাটা।